গত 19-এর লোকসভা নির্বাচনে এবং 21-এ বিধানসভা নির্বাচনে এই 10টি পরিবার তারা নিশীথ প্রামাণিকের হয়ে তারা ভোট করিয়েছিলেন এবং 21-এর বিধানসভা নির্বাচনেও তারা বরেন বর্মনের হয়ে কাজ করেছিলেন। কিন্তু তারা বুঝতে পেরেছেন এবং বিগত 5 বছরে নিশীথ প্রামাণিক এমপি হওয়ার পরে তিনি পরবর্তীতে ভারতবর্ষের মতন একটা দেশের মন্ত্রী হয়েছেন, কিন্তু বিগত এই 5 বছরে তিনি কোনো উন্নয়নমূলক কাজ করেছেন বলে কেউ বলতে পারছেন না। আজকে আমাদের পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রিয় মানুষ যারা গণতন্ত্রটা বোঝেন তারাও বুঝতে পেরেছেন আমরা যাকে নির্বাচিত করেছি বা যিনি মন্ত্রী হয়েছেন বিগত 5 বছরে তিনি কোনো কাজ করেননি। তারা আশা করেছিলেন এমপি নির্বাচিত হলে তারা বছরে 5 কোটি টাকা পান, 25 কোটি টাকা তিনি পেয়েছেন এবং একটা মন্ত্রী হলে তার কিছু কাজ করার সুযোগ থাকে বাড়তি। কিন্তু আমাদের এই লোকসভা কেন্দ্রে যিনি বিজেপির এমপি হয়েছেন তিনি এমন কোনো কাজ করেছেন বলে তিনি নিজেও কোনো বলতে পারছেন না, সেটা জনগণ বুঝে গেছেন। এবং 21-এর বিধানসভা নির্বাচনে তারা এমন একটা ভাব করেছিলেন পশ্চিমবঙ্গের একটা পরিবর্তন আসবে, কিন্তু আমরা দেখলাম 2011, 2016 এবং 2021-এ মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অধিকতম সিট নিয়ে তিনি আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। সুতরাং মানুষ বুঝতে পেরেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই 12-13 বছরে প্রায় 72টা প্রকল্প এবং 21 সালে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলেন তিনি ক্ষমতায় যদি আসেন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন তাহলে তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করবেন, দুয়ারে রেশন ব্যবস্থা চালু করবেন, দুস্থ মেধাবী ছাত্রদের জন্য তিনি স্টুডেন্ট ক্রেডিট কার্ড করবেন। মমতা ব্যানার্জি কথা রেখেছেন, 1 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন। জেনারেল মহিলাদের জন্য 500 এবং এসসি এবং এসটি মহিলাদের জন্য 1000 টাকা তিনি ঘোষণা করেছেন। এবং আমরা দেখেছি এখন পর্যন্ত প্রায় 2,15,00,000 মহিলা পশ্চিমবঙ্গের তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় এনেছেন। এবং এবার বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প 500 টাকা বাড়িয়ে তিনি 1000 করেছেন এবং 1000টা 1200 করেছেন। 1 এপ্রিল থেকে নতুন বছরে নতুন বছরে প্রত্যেকের অ্যাকাউন্টে 500-র পরিবর্তে 1000 এবং 1000-এর পরিবর্তে 1200 টাকা ঢুকে যাবে। আপনারা জানেন 21-এর বিধানসভা নির্বাচনে পরে যারা আমাদের এই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন বিজেপির বিধায়ক বরেনচন্দ্র বর্মন মহাশয় এবং নিশীথ প্রামাণিক, এরা পশ্চিমবঙ্গকে ভাতে মারার একটা চক্রান্ত করলেন। আমাদের যারা কাজ করেছিলেন 100 দিনে তাদের বকেয়া টাকা বন্ধ করে দিলেন এবং 2 বছর ধরে 100 দিনের কাজ আমাদের পশ্চিমবঙ্গে বন্ধ করে দিয়েছেন। আবাস যোজনার ঘরের টাকা 5 বছর ধরে বন্ধ, গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কর ব্যবস্থায় যে আমাদের পাওনা সেই ইনকাম ট্যাক্স জিএসটি থেকে যে প্রাপ্য আদায় পশ্চিমবঙ্গ থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের যে পাওনা টাকা সেটা তারা দিচ্ছেন না। আজকে আমাদের পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রিয় মানুষ তারা কিন্তু বুঝতে পেরেছেন আজকে এই বিজেপি সাধারণ মানুষের পেটে লাথি মারার একটা চক্রান্ত করছে। সেই জন্যই সাধারণ মানুষ এবার সেই নিশীথ প্রামাণিকে ভোট দেবেন না, ভোট দেবেন আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়লাভ করাবেন। সেই কারণেই আজকে সাধারণ মানুষ দলে দলে তৃণমূলে জয়েন করছে। প্রার্থী ঘোষণার পর থেকে আপনারা ভোট প্রচারের ময়দানে রয়েছেন, কিরকম সাড়া মিলছে? সেটা আপনারা মিডিয়া, আপনারা প্রত্যেক এলাকা ঘুরে বেড়ান, আপনারাই বলুন 21 সালের নির্বাচনে বিজেপির যে একটা দাপাদাপি এবং 19 সালে মানুষকে ভুল বুঝিয়ে তারা ক্ষমতায় এসছেন সেটা আপনারাই বিচার করুন। আমরা 4
4 জুন অপেক্ষায় থাকবো, সেদিন আমরা দেখব কি হয়।